ভাগবতের একাদশ স্কন্ধে আমরা চলে এসেছি। এর প্রথম ভাগে আমরা দেখে নিই যে এতে কত পৃষ্ঠা আছে। সবার আগে যদি আমি পেছনের দিকে যাই, তাহলে মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে প্রায় 848। কিন্তু অনুক্রমণিকা অংশটি বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মোট পাঠযোগ্য পৃষ্ঠা 837টি পৃষ্ঠা আপনাকে পড়তে হবে। এখানে পিছনে আমরা দেখতে পাচ্ছি, এটা মনে হয় দেবাদিদেব শিব, খুব সম্ভবত দেবাদিদেব শিবই হবেন, তার মতোই ছবিটি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নারদ মুনি এবং তার পদতলে একজন রাজা। আমরা হয়তো ভেতরে গিয়ে জানতে পারবো যে কে ছিলেন। এখানে আমরা সূচিপত্র দেখব। এখানে সাধারণ ইতিহাস, অর্থাৎ এখানে সাধারণ ইতিহাস হয়তো ব্যাখ্যা করা হবে। এখনও যেহেতু আমি পড়িনি, তাই আমি ডিটেলে বলতে পারছি না যে কী আছে। হয়তো সূচিপত্র পড়লে একটা আন্দাজ পেতে পারি। অধ্যায় 1 থেকে 12টি রয়েছে। আচ্ছা, সূচিপত্রের জিনিসটা যাওয়ার আগে প্রথমে ছবিগুলি, যেগুলো খুব আমার কৌতূহল লাগে ছবিগুলি, সেগুলো দেখে নিই। অবশ্যই প্রভুপাদের ছবি থাকবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞানী শোনাচ্ছেন। এখানে নারদ মুনি বালকেরা শাম্বকে একটি গর্ভবতী নারীর শয্যায় সজ্জিত করে ঋষিদের প্রতি অসত্যভাবে বলেছিল, হে বিজ্ঞ ব্রাহ্মণেরা, তার সন্তান পুত্র হবে না কন্যা হবে। শাম্বকে একটা নারী মেয়ে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল ঋষিদের সামনে, এবং বলা হয়েছিল যে আপনাদের তো দিব্য শক্তি আছে, বলুন তো এ ছেলে হবে না মেয়ে হবে। ঋষিরা তো সবই জানতেন, এবং জানার পর তারা অভিশাপ দেন, তোমার পেট থেকে একটি মুষল তৈরি হবে, এবং সেই মুষলের দ্বারা সমস্ত যদুবংশ নাশ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যাদব বালকেরা আতঙ্কগ্রস্ত হয়ে অদৃষ্টের পরিহাসরূপী মুষলটিকে রাজসভায় এনে মহারাজ উগ্রসেনকে অর্পণ করল, যিনি সেটিকে ঘর্ষণপূর্বক চূর্ণ করিয়ে সমুদ্রে নিক্ষেপ করিয়েছিলেন। এই যে সেই মুষল, যে মুষল দ্বারা হত্যা করা হবে সমস্ত যদুবংশে। শ্রীকৃষ্ণ জানতেন যে যদুবংশ ধ্বংসপ্রাপ্ত হবে। বসুদেব সাদরে অভ্যর্থনা জানিয়ে নারদ মুনিকে বৈদিক প্রথা অনুসারে আরাধনা করেছিলেন। আচ্ছা, এই রাজাটি হচ্ছে বসুদেব, আর ইনি হচ্ছেন নারদ মুনি। এখানে আমরা দেখছি নব যোগেন্দ্র হচ্ছেন মুক্তাত্মা, যারা ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে যোগবলে নির্দ্বিধায় ভ্রমণ করে পরম তত্ত্ব সম্বন্ধে জ্ঞান প্রদান করে থাকেন। এখানে মহারাজ নিমিত যোগে তারা এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ এবং তার মূল অবতার সমূহ মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ অবতার, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে উপস্থিত হয়েছেন, বুদ্ধ, আর এখানে অবশ্যই অবতার কলকি। অনেকে বলেন যে শ্রীকৃষ্ণ তো বিষ্ণুর অবতার। না, এ ভাগবত পড়লে আপনারা বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার না, বিষ্ণু শ্রীকৃষ্ণের অবতার। আমরা বলেছি বারবার করে, টিভি সিরিয়াল দেখে কখনোই ভগবানের সম্বন্ধে জানার চেষ্টা করবেন না। টিভি সিরিয়ালে অনেক কিছু ভুলভাল দেখায়, স্বাস্থ্যগ্রন্থ মানে না, এবং যা আগের লোকেরা বলেছে সেগুলোই তারা চালিয়ে দেয়। তো মূল জিনিস স্বাস্থ্যগ্রন্থে কিন্তু ভালো করে ব্যাখ্যা করা হয়েছে যে কৃষ্ণ বিষ্ণুর অবতার নয়, বিষ্ণু কৃষ্ণের অবতার। কৃষ্ণ থেকে 3 রকম বিষ্ণু, গর্ভোৎকষায়ী, ক্ষীরোৎকষায়ী, আর একটা বিষ্ণুর নাম ভুলে যাচ্ছি। যাই হোক, এই দুটো বিষ্ণুর নাম তো মনে আছে। 3 রকমের বিষ্ণু বেড়েছে, এবং অসংখ্য অন্যান্য বিষ্ণু বেড়েছে। যাই হোক, এটাকে দেখছি কামদেবের সম্মুখে সর্বশক্তিমান নারায়ণ ঋষি হঠাৎ সুন্দর বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত অপূর্ব সুন্দরী সব রমণীদের প্রকট করলেন, যারা সকলেই পরম ঐকান্তিকতার সাহায্যে তাদের সেবায় নিযুক্ত ছিলেন। শ্রীকৃষ্ণ কাম বা মদনকে মোহিত করতে পারেন বলে তার আরেক নাম হচ্ছে মদন মোহন। ভাবুন, আমরা সবাই কামনার দ্বারা অঙ্গীকারভুক্ত, কামনার দ্বারা পরাজিত হই, আর শ্রীকৃষ্ণ কামনাকেও বশ করে নেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈদিক সভ্যতায় বলা হয়েছে যে আমার মাংস যদি তুমি ভক্ষণ করো, তাহলে পরের জন্মে তুমি আমি আর আমি তুমি হয়ে যাবো। এটা খুব ইন্টারেস্টিং একটা থিওরি। যাই হোক, মাংস কথার অর্থ হচ্ছে মাংস, মানে আমার অংশ। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সরভুজ রূপে অবতার, দু হাতে বাঁশি, দু হাতে তীর ধনুক, আর দু হাতে কমণ্ডলু এবং দণ্ড। শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন। এই ছবিটা খুবই আইকনিক ছবি, খুবই সুন্দর একটি ছবি। এটা আমাদের জীবন কাহিনী দেখাচ্ছে, যেখানে আমরা কীভাবে পরপর এক জনি থেকে আরেক জনিতে ট্রাভেল করছি। এখানে উদ্ধব যদুবংশের যে বিনাশ আশঙ্কা করে শ্রীকৃষ্ণের কাছে এর কোনো উপায় জানতে এসেছেন যে আটকানো যায় কিনা, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে বিনাশ তো হবেই, এবং দ্বারকার নাশ হবে। যাই হোক, এবার আমরা দেখি এর সূচিপত্র, তাহলে আমরা একটা আন্দাজ করতে পারবো যে এতে কী আছে। যদুবংশের প্রতি অভিশাপ, নিমি মহারাজের সঙ্গে নবযোগেন্দ্রের সাক্ষাৎ। আপনারা চাইলে একটুখানি ভিডিও পজ করে নেবেন, তাহলে ডিটেলে সাব টাইটেলগুলো পড়তে পারবেন। ঠিক আছে, সাব টাইটেল আমি এড়িয়ে যাচ্ছি, কারণ অনেক দেরি হয়ে যাবে নাহলে। মায়ার কবল থেকে মুক্তি লাভ। এখানে আছে নিমি রাজকে 2 মিল ভগবানের অবতার সমূহের ব্যাখ্যা শোনান। বসুদেবের প্রতি শ্রী নারদ মুনির উপদেশে শেষাংশ। যাদবদের প্রভাসে প্রস্থান।
উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, পিঙ্গলা কাহিনী, জড়জগতিক সব কিছু থেকে নিরাশক্তি, সকাম কর্মের প্রকৃতি, বদ্ধ মুক্ত জীবের লক্ষণাদি, সন্ন্যাস ও তত্ত্বজ্ঞানের ঊর্ধ্বে। তো ভালো, অনেক বেশ মোটা একটি বই, অনুবাদ আছে, তাৎপর্য আছে, এবং সবথেকে ভালো কথা যে এখানে প্রতিটা অর্থ শ্লোকের যে এক একটা শব্দে তার অর্থ আছে, যেটা কিনা খুব সুন্দর হয় সংস্কৃত শেখার। আমি অনেক কিছু সংস্কৃত এই ভগবত থেকে, ভগবত গীতা থেকে, এবং প্রভুপাদের আরও যে অন্যান্য বই আছে সেইখান থেকে জেনেছি। তো এটা খুব সুন্দর একটি বই। আমি বই বলবো না, এটাকে আমি বলবো গ্রন্থ। বই আর গ্রন্থের মধ্যে পার্থক্য কি জানেন? পরে কোনো একদিন একটা ভিডিওতে বলবো যে বই আর গ্রন্থের মধ্যে পার্থক্য কী।